আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সহজভাবে গরুর মাংস রান্নার রেসিপি। তো আমি প্রথমে ফ্রিজ থেকে এক প্যাকেট বিফ বের করে নিই, এটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিই। এটা আসলে তেহরি পিস করা ছিল। আমার আসলে আজকে বিফ কারি রাঁধতে মন চাচ্ছিল, যে জন্য বিফ কারি রান্নাম। তো আমি সুন্দর করে পেঁয়াজ কেটে নিলাম। তারপরে আমি চুলায় তেল দিয়ে দেই। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কিছু গরম মশলা দিয়ে দেই গোটা। তারপরে আমি যে পেঁয়াজগুলো কেটেছে ওগুলা দিয়ে দেই। পেঁয়াজটাকে সুন্দরভাবে ব্রাউন কালার করে নিই। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দেই। তারপরে আমি একটা বাটিতে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা সবগুলো একসাথে মিক্সড করে চুলার মধ্যে দিয়ে দেই। এটাকে সুন্দরভাবে কষিয়ে নেই। তারপরে একটু পানি দিয়ে দেই। যখন তেলটা উঠে আসে, তারপর আমি ভুলে গিয়েছিলাম গরম মশলা পাউডার দিতে, যে জন্য দিয়ে দেই। সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি বিফগুলোকে দিয়ে দেই। এখন বিফটাকে সুন্দরভাবে কষাবো। নর্মালি আমি গরুর মাংস রান্না করি সবগুলো মশলা একসাথে মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেই, তারপরে করি। বাট আজকে আমার হাতে এত টাইম ছিল না। তারপরে আমরা একটু গরুর মাংসে আলু পছন্দ করি, যে জন্য আমি সুন্দর করে আলু কেটে নিই। তারপরে দেখলাম আমার আলু একটু বেশি হয়ে গিয়েছে, যে জন্য আমি একটা জিপলক ব্যাগে আলু সাথে কিছু পানি দিয়ে আমি এভাবে মুখটা লক করে ফ্রিজে রেখে দেব। এই আলুগুলো কালো হবে না এবং ফ্রেশ থাকবে। মাংসটা সুন্দরভাবে কষানোর পরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেই। তারপরে আলুটা সুন্দরভাবে এটার সাথে সিদ্ধ করে নিই। আমার বিফ রান্না অলমোস্ট ডান, যদিও আমি আরেকটু ঝোল শুকিয়েছিলাম, ওটার আসলে ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম।